ধরেন আপনি ঢাকায় 5 কোটি টাকার একটা প্লট কিনবেন, 5-7 বছরে সেই প্লট 10 কোটি টাকা করে পড়বে। আর ধরেন আপনি যদি ঢাকায় একবার বাড়ি করতে পারেন তাহলে তো সুখী আসু। মনে করেন যে প্রতি মাসে মাসে ভাড়াও পাইবেন, পায়ের উপর পা তুলে খাইবেন আর ঘুমাইবেন। আতিয়া, তুমি একটাবার আমার একটু জিগাইতে পারতা। আম্মা, আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, নাইলে আমার দুইটা দিয়া আপনি রাগ পানি করেন। আতিয়া, রাগের মাথায় একটু কড়া কথা কইয়া ফেলাইছি, আমার তুমি মাফ করে দিও। আম্মা, আপনি মারবেন, কাটবেন, আদর করবেন, এটাই তো বউ শাশুড়ির সম্পর্ক। প্রতিদিন বাড়ির গ্যারেজে এক্সারসাইজ করলেই তো হয়ে যায়। কিন্তু তিব্বত কোথায় ছিল? তিব্বত থাকলে তো এমন হতো না। মামা তো প্রতিদিনই থাকে, কিন্তু আজকে একটা কাজে আটকায় গেছে, তাই আসতে পারেনি। সে যাই হোক, তুই আর একা বাড়ির বাইরে যাবি না। কিছু লাগবে এরকম। আসিয়া, আমার বাইরে যাইতে হইব, আর যদি বাইরে যাইতে না দাও আমি কিন্তু পাগলের অভিনয় করব না। ব্যাকল 2-4টা দিন কষ্ট করতে পারবা না? এতটুকু কষ্ট না করতে পারলে এই ডালি বাড়ির মাথা হইবা কেমনে? আরে আমার অহনি দম বন্ধ হয়ে আইতেছে, আর তো 2-4 দিন। ওরে বাবা, আমি পারব না, দরকার পড়ে আমার মাইরে ফেলা। বন্ধুরা, সালাউদ্দিন কি আসলেই পাগল হয়ে গেছে, নাকি এই পাতা খাওয়ার পাগলামির আড়ালে লুকিয়ে আছে জাহিদা বেগমদের রাস্তায় নামানোর সবচেয়ে ভয়ঙ্কর মাস্টার প্ল্যান? একদিকে সালাউদ্দিন গাছের পাতা চিবিয়ে খাচ্ছে, বোবার মতো বসে থাকছে, আর অন্যদিকে তার মা আমেনা বেগম রাতারাতি কোটিপতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2টা ঢাকা শহরের বাড়ি আর 4টে দোকানের মালিক এখন সেই অবহেলিত আমেনা বেগম। কিন্তু কিভাবে সম্ভব হলো এই মিরাকেল? মনসুরকে 10 লাখ টাকা দিয়ে সালাউদ্দিন গোপনে এমন কী চাল চালল যা দেখে খুদ উকিল সাহেবও রীতিমতো টাসকি খেয়ে গেছেন। অন্যদিকে ভিলেনরা এবার টার্গেট করেছে পরিবারের সবচেয়ে দুর্বল জায়গা মুগ্ধকে। এক সুন্দরী মেয়েকে দিয়ে মুগ্ধকে ফাঁসানোর যে জঘন্য ছক তারা কষেছে, সেটা কি সালাউদ্দিন রুখতে পারবে? আজকের ভিডিওতে ফাঁস হতে যাচ্ছে সত্যের মৃত্যু নেই নাটকের আগামী পর্বের সবচেয়ে বড় রহস্য এবং এক্সক্লুসিভ প্রেডিকশন। তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সত্যের মৃত্যু নেই নাটকের 34তম পর্বটি যারা দেখেছেন তারা তো অলরেডি জানেন যে নাটকটি এখন কোন লেভেলের সাসপেন্স আর থ্রিল নিয়ে এগোচ্ছে। আমাদের সবার প্রিয় সালাউদ্দিন ভাই যে দুর্দান্ত অভিনয়টা শুরু করেছেন, সেটা দেখে তার নিজের পরিবার তো বটে, আমরা সাধারণ দর্শকরাও একটা সময় কনফিউজড হয়ে গিয়েছিলাম। মেজো ভাই জহির থেকে শুরু করে মা আমেনা বেগম এবং স্ত্রী সুরাইয়া সবাই চিন্তায় অস্থির। সালাউদ্দিন ভাই সারাদিন পাতা খাচ্ছে, চুপচাপ থাকছে, কারো সাথে কথা বলছে না। কিন্তু ভাই, এই পাতা খাওয়ার পেছনে যে এত বড় একটা মাস্টারমাইন্ড গেম প্ল্যান লুকিয়ে আছে, সেটা কি কেউ ঘুণক্ষরেও ভাবতে পেরেছিল? সালাউদ্দিন কিন্তু মোটেও বোকা নন। তিনি খুব ভালো করেই জানেন জাহিদা বেগম এবং রইসুদ্দিনের মতো কালসাবদের শায়েস্তা করতে হলে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এদের সাথে এদের ভাষায় খেলতে হবে। তাই তো তিনি পাগল সাজার এই নিখুঁত নাটকটি ফেঁদেছেন। এই পাগলামির সুযোগ নিয়েই তিনি পর্দার আড়ালে মনসুরকে দিয়ে এমন এক চাল চেলেছেন যে পুরো গেমটাই উল্টে গেছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, সালাউদ্দিন মনসুরকে 10 লাখ টাকা দিয়ে ঢাকায় বিশাল সম্পত্তির বন্দোবস্ত করেছেন। আর সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে, সেই 2টা বাড়ি আর 4টে দোকানের মালিকানা তিনি নিজের নামে রাখেননি, পুরোটাই রেখেছেন তার মা আমেনা বেগমের নামে। ভাবা যায় যে আমেনা বেগমকে জাহিদা বেগমরা সারা জীবন অবহেলা করেছে, রাস্তায় ছুঁড়ে ফেলেছে, আজ সেই আমেনা বেগমই ঢাকা শহরের কোটি টাকার সম্পত্তির মালিক। উকিল সাহেব তো সালাউদ্দিনের এই ব্রেন গেম দেখে রীতিমতো অবাক। সালাউদ্দিন বুঝিয়ে দিয়েছেন যে সত্যের হয়তো সাময়িক পরাজয় হতে পারে, কিন্তু কখনোই তার মৃত্যু নেই। মায়ের অপমানের চরম প্রতিশোধ সে আইনিভাবেই নিচ্ছে। তবে এই পুরো প্ল্যানে সালাউদ্দিনের বউ সুরাইয়া কিন্তু বেশ বিরক্ত এবং কনফিউজড। সে তো বুঝতেই পারছে না তার স্বামী আসলে কি করছে। পরিবারের এই ইমোশনাল টেনশন আর সালাউদ্দিনের সিক্রেট মিশন সব মিলিয়ে 34 নম্বর পর্বটি ছিল একেবারে পয়সা উসুল একটি এপিসোড। এবার আসি আগামী পর্বে কি হতে যাচ্ছে সেই ধামাকাদার প্রেডিকশনে। আপনারা দেখেছেন যে ভিলেন চক্র কিন্তু হাত গুটিয়ে বসে নেই। সালাউদ্দিনের এই সাইলেন্ট মুভমেন্ট তাদেরও ভাবিয়ে তুলেছে। তাই তারা এবার সালাউদ্দিনের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার প্ল্যান করছে। আর সেই দুর্বল জায়গাটি হলো মুগ্ধ। মুগ্ধকে ফাঁসানোর জন্য তারা এক ভয়ঙ্কর ব্ল্যাকমেলিং ফাঁদ পেতেছে। নতুন এক সুন্দরী মেয়েকে দিয়ে মুগ্ধকে প্রেমের ফাঁদে ফেলার যে মাস্টার প্ল্যান তারা করেছে, সেটা আগামী পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে। আমার প্রেডিকশন হলো, আগামী 35তম পর্বে আমরা দেখতে পাবো যে এই মেয়েটি খুব কৌশলে প্রাইভেট টিউটর বা অন্য কোনো বাহানায় মুগ্ধর জীবনে প্রবেশ করবে। সে মুগ্ধর ইমোশন নিয়ে খেলে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে, যাতে সালাউদ্দিনের পরিবারকে চাপে ফেলা যায়। কিন্তু সালাউদ্দিন কি এতই কাঁচা খেলোয়াড়? আমার মনে হয় না।
সালাউদ্দিন হয়তো পাগলের বেশে থেকেই এই চক্রান্তের কথা কোনোভাবে জেনে যাবে। সে গোপনে মুগ্ধকে বাঁচানোর জন্য এবং ওই মেয়েটির আসল পরিচয় বের করার জন্য নতুন কোনো কাউন্টার প্ল্যান তৈরি করবে। অন্যদিকে জাহিদা বেগম এবং রইস উদ্দিন যখন জানতে পারবে যে তাদের সব অহংকার চূর্ণ করে দিয়ে আমেনা বেগম এখন কোটি টাকার সম্পত্তির মালিক, তখন তাদের মুখের এক্সপ্রেশন দেখার মতো হবে। আমার ধারণা আগামী পর্বে এই সত্যটা তাদের সামনে আসবে। তখন তারা রাগে ফেটে পড়বে এবং হয়তো আমেনা বেগমের এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য নতুন কোনো আইনি বা বেআইনি প্যাচ কষবে। কিন্তু সালাউদ্দিনের পাতা ফাঁদে তারা নিজেরাই এমনভাবে জড়িয়ে পড়বে যেখান থেকে বের হওয়া তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। সালাউদ্দিনের এই পাগল সাজার আসল উদ্দেশ্য আগামী পর্বগুলোতে আরও পরিষ্কার হবে এবং আমরা দেখতে পাবো কিভাবে সে একে একে তার শত্রুদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মুগ্ধ কি সত্যিই ওই মেয়েটার জঘন্য প্রেমের ফাঁদে পা দেবে এবং ব্ল্যাকমেলের শিকার হবে, নাকি সালাউদ্দিন আগে থেকেই সব বুঝতে পেরে ভিলেনদের আর একটা চরম লেভেলের বাস দেবে? আর আমেনা বেগমের কোটিপতি হওয়ার খবর জাহিদা বেগমরা পাওয়ার পর ঠিক কী রিয়াকশন দেবে বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত এবং থিওরি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, সত্যের মৃত্যু নেই নাটকের এমন এক্সক্লুসিভ রিভিউ, হিডেন ডিটেলস এবং প্রেডিকশন সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নাটকের সাথেই থাকবেন।